তো বন্ধুরা দেখো, এই যে বিছানার সমস্ত কিছু শুকাতে দিয়েছে। এখানে তোষক, এই যে ল্যাপটপ সব কিছু শুকাতে দিয়েছে। এগুলো ওই যে গরমে কালকে পেচ্ছাপ করেছিল, সব ভিজে গেছে, তার জন্য শুকাতে দিলাম। এখানে রোদ উঠিয়েছে সেই। তো বাড়িতে একজন এসেছে ঠাম্মাকে দেখতে। তো এই যে পান সুপারি দিচ্ছে। গ্রামে হচ্ছে কি করো করো না করো নাই, পান সুপারি না দিলে সম্মান নেই। তো চলো দিয়ে আসি। তো বন্ধুরা এখন বাজে 9টা 20। দিস না বাবা। তো এই যে ওকে খেতে দিলাম, এই যে লিকার চার মুড়ি। আর এই যে দেখো ওকে বকা দিয়েছি, দেখে মুখটা কিরকম করে আছে। মা সেটি বকা দিচ্ছি তোমাকে। তো চলো খাক, আমি কাজ করি। তো এই যে মুচা রান্নাঘরে একদম জল ফেলিয়ে শেষ করে দিয়েছে মা। কালকে রাতেই মুছে রেখেছে। তো এই যে জল ফেলে কি অবস্থা করেছে, তো আমি আবার মুছে নিলাম। তো দেখো বিছানাটা কিন্তু একদম ফাঁকা, বিছানার মধ্যে কিচ্ছু নেই, শুধু চকিটাই পড়ে আছে। তো চলো এই যে এই পান্না টান্নাগুলো বের করে নিয়েছি, এগুলো কাচতে হবে। কালকে কেচেছি, আজকে আবার কাচতে হবে। তো চলো এগুলো কেচে নেই, তারপরে চান করব। কলের পাড়ে এসে সবার আগে এই যে এদিকে বাসন কুসনগুলো মেজে নিয়ে আসলাম। এগুলো সকালবেলা চা খাওয়া হয়েছিল। আর ওদিকে কাপড় জামাগুলো কিন্তু ভিজিয়ে রেখেছি, এখন যে ওগুলো কেচে দেবো। তো বন্ধুরা আমার চান কমপ্লিট হয়ে গেছে। চান করে জামা কাপড়গুলো শুকাতে দিলাম, দিয়ে এখানে দাঁড়িয়ে আছে। আর ওর যে আজকে কী হয়েছে, শুধু কান্না করছে, মানে কোল থেকে একদম নামতে যাচ্ছে না। আমাকে কিছু কাজই করতে দিচ্ছে না, কি যে করবো। চলো পরে আসছি। প্রচণ্ড ওর খিদে পেয়েছে মনে হয়, তার জন্য কিন্তু এদিকে দেখো আমি এসে ম্যাগি জাল দিয়ে নিচ্ছে। এই যে ম্যাগিটা জাল দেবো, তবুও খাবে না, মানে কোনো কিছুই খেতে চাচ্ছে না, কেন যে জানি না। মানে খেতে চাচ্ছে না, আবার কান্নাকাটি করছে। তো এদিকে মা তারপরে করে নিল রুটি, এদিকে লিকার চার, এদিকে আমি এই যে পেঁয়াজ লঙ্কা একদম মেখে নিয়েছি রুটি দিয়ে খাবো বলে। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়ার পরে বলে দোকানে যাবে, এই যে নিয়ে গেছিলাম দোকানে। দেখো তো কি রোদ, রোদের মধ্যে দোকানে যেতে ইচ্ছে করে না। আর এই যে এর হচ্ছে দোকান। সকালবেলা মা ঠাকুর পুজো দিতে চাইলো, কিন্তু দুধের অপেক্ষায় থাকতে থাকতে দুধ যে আমাদের দিয়ে যায় বাড়িতে এসে, তার কোনো পাত্তাই নেই। মা কিন্তু সকালবেলা ওইদিকে ঠাকুর টুকুর সব মুছে রেখেছে, যে দুধ আসলে ঠাকুর পুজো দেবো। যেহেতু আজকে আবারও আমাদের প্যান্ডেলের কামলা ভাত খাবে, মা কিন্তু রান্নাঘরে ঢুকে পড়েছে। তো কি আর করা যাবে, আমি যেহেতু আগে জানতাম দুধ আসতে এতটা লেট হবে, তাহলে আমি লেটে চান করতাম। চান করে এদিকে কিন্তু ঠাকুরকে পুজো দিতাম। তো কী আর করা যাবে, তারপরে ভালো করে হাত পা ধুয়ে তারপরে এদিকে কিন্তু দেখো নাইটি টাইটি সব পাল্টে নিয়েছি। পাল্টে নিয়ে তারপরে কিন্তু এদিকে ঠাকুর দিতে আসছি। এখনও কিন্তু আমাদের বাড়িতে দুধ দিয়ে যায়নি। ওই যে আমার বমা যে দুধ জামারি নেয়, আজকে তো বমাদারাও ঠাকুরকে পুজো দেবে, যেহেতু আজকে রাস পূর্ণিমা, তার জন্য কিন্তু সবাই ঠাকুরকে এই যে দুধ কলা মানে যে যেটা ফল পাবে দিবে। তো আমরা দুধ কলা বাতাসা আর আপেল ঠাকুরদাদা নিয়ে এসেছে, তো সেটাই দিয়ে দিচ্ছি। তো আমাদের বাড়িতে তো অনেক প্রচুর ঠাকুর, ওইদিকে দেখতে পেলে কী কী ঠাকুর, আর এদিকেও দেখো অনেকগুলো কিন্তু ঠাকুর আছে। মানে ঠাকুর পুজো দিতে অনেকটাই লেট হয়ে যায়। আর এদিকে আমার ছোটো মেয়ে, আমি কাজ করলে ওর যে কী হয় কান্নাকাটি করছে, তো ওকে নিয়ে এদিকে ঠাকুর পুজোটা দিয়ে দিলাম। মা ওদিকে ফটাফট রান্না করছে, কারণ 1টা 1:30টার সময় তো কামলাগুলো মানে খেতে চলে আসবে, তার জন্য কিন্তু তাড়াহুড়ো করে রান্না করছে। তারপরে দেখো এদিকে বিছানা করে নিয়েছি, যেহেতু বিছানার সমস্ত কিছু ওইদিকে শুকাতে দিয়েছি, তাই জন্য কিন্তু কম্বল কাঁথা পেরে এইভাবে মানে দুপুরে মেয়েকে ঘুম পাঠাবো বলে। তো বন্ধুরা দেখো মেয়ে দুটোকে চান করিয়ে দেওয়ার পরে যে কাপড় জামাগুলো কেচে দিলাম। যে সমস্ত জামা কাপড় ঠাম্মাও চান করেছে, ঠাম্মার জামা কাপড় সবারই জামা কাপড় এই যে চান করে দিলাম, এখান থেকে ওই যে ওই মাথা পর্যন্ত। আর দেখো সকালবেলা মা এদিকে কতগুলো ভাইয়ের কাপড় জামা কেচে দিয়েছে, এই যে এইখান থেকে ওই যে ওই মাথা পর্যন্ত। এগুলো শুকিয়ে গেছে, তো চলো এগুলো এখন তুলে নিয়ে যাব। তারপর আমি ওই যে ওইখানে দেখো বেডশিট টেডশিট শুকাতে দিয়েছে, ওগুলোও নিয়ে যাব। তো চলো ফটাফট নিয়ে যাই, নিয়ে যেয়ে আবার ভাত খাবো। এখন 1টা 15 বাজে। ভিডিওটা একটু আগে পাবলিক করে দিলাম, চলো এগুলো তুলে নেই। বন্ধুরা দেখো সমস্ত জামা কাপড় এই যে তুলে নিলাম। আর ওই যে লেপ তোষক ওগুলো আছে তুলতে, ওগুলো ঠান্ডা হোক পরে নিয়ে যাবো। এখন গরমে গরমে পাতলে বিছানাটা গরম হয়ে যাবে। চলো ওগুলো রেখে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে মেয়ে দুটোকে খাইয়ে শুয়ে পড়বো। তো বন্ধুরা আজকে দুপুরের মেনু দেখো, মুসুরি কালার ডাল, শাক ভাজা, পাঁপড় ভাজা আর কাঁচা পেঁয়াজ। তো চলো ফটাফট খেয়ে নিই, এখন 2টোর কাছাকাছি বাজে।
তারপর চলে আসলাম একদম বিকেলবেলা। তো দেখো এই যে তোষকগুলো এগুলো ঠান্ডা হতে দিয়েছিলাম, তো এখন অনেকটাই ছায়া পড়ে গেছে, যেহেতু 3:30 মতো বাজে। তো সমস্ত কিছু মাঠ থেকে এনে এদিকে কিন্তু বিছানার মধ্যে পেতে দিচ্ছি, তবুও কিন্তু গরম আছে, বিছানাটা গরম হয়ে আছে। একদিকে ভালোভাবে হালকা হালকা গরম আছে, রাতে শুতে কিন্তু সুবিধা হবে। তো মা তো এগুলো টানাটানি করতেই পারে না, তোমরা জানো যে মা 3 মাস কি 3.5 মাস হলো একটা অপারেশন করা হয়েছে বড় ধরনের, সেহেতু মা কিন্তু এগুলো এই যে টানা হেঁচড়া করতে পারে না দেখে আমি এদিকে করছি। আমি বাড়িতে না থাকলে জানি না কে করে। তো এই যে হচ্ছে আমার বিছানা পাতা কমপ্লিট, দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছে একদম টান টান করে। তো চলো এই কাপড়গুলোকে এখন গুছিয়ে নেবো, এই কাপড়গুলো গোছানো হয় না, চলো গোছাইয়ে তারপরে আসছি। চেয়ারের কাপড় সব সাফ করে দিয়েছি। এটা মেয়ের বিস্কুটের প্যাকেট, এই যে ও ঘুম থেকে এখনই উঠে পড়লো, 4টে বাজে। তো চলো এখন আমরা মাঠে যাব। ফিরে আসলাম সন্ধ্যার সময়ে। তো সন্ধ্যার সময় দেখো গরুটাকে নিয়ে আসলাম বাড়িতে, আর এদিকে গরুটা খাচ্ছে জল। তো মা এদিকে সন্ধ্যাবাতি দিচ্ছে, তার জন্য কিন্তু আমি গরুটাকে নিয়ে আসলাম। গরুটাকে নিয়ে এসে গোয়াল ঘরে বেঁধে দিলাম, বেঁধে দেওয়ার পরে এদিকে যে খ্যার দিয়ে দেবো, খ্যার মানে খাবে। আর এদিকে দেখবো যে ছাগলগুলো এসেছে কি না। তো ছাগলগুলোও এসেছে। যেহেতু আমার মোবাইল ধরার মতো কেউ নেই, মানে আমার ক্যামেরা ধরার মতো, সেহেতু কিন্তু এই যে এই জিনিসগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। যে সন্ধ্যার সময় আমার মেয়ে দুটোর সঙ্গে আমি খেলাধুলা করি, খাওয়াই, অনেক কিছু করি, সেগুলো কিন্তু শেয়ার করতে পারি না। তো আজকে ভাবলাম যে চলো শেয়ার করি, এই জিনিসগুলো তো শেয়ার করা হয় না। তো প্রতিদিন তো এক জিনিস শেয়ার করতে ভালো লাগে না, আর তোমাদেরও কিন্তু দেখতে ভালো লাগে না। প্রতিদিন যদি নিত্য নতুন জিনিস দেখাই তোমাদেরও ভালো লাগবে। তো দেখো এইভাবে আমরা কিন্তু 3 মা পুতে খেলি। তো তারপরে এই যে ছোটো মেয়েকে খাইয়ে দাইয়ে ঘুম পাঠিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে এখন মশারি টাঙিয়ে দেবো। গ্রামে তো মশারি না টাঙালে হবেই না, নাহলে মশা রক্ত খেয়ে শেষ করে দিবে, আর পরের দিন একদম লাল হয়ে থাকবে সারা গা। তার জন্য এদিকে দেখো মশারিটা টাঙিয়ে দিয়ে কিন্তু লাইটটা বন্ধ করে দেবো, লাইট জ্বালা থাকলে ঘুমাবেই না। তো বন্ধুরা এখন বাজে 9টা 10। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো মা রান্না করেছিল আলুর ডাল আর বটবটি ভাজা, তো রাতে এগুলো দিয়ে খাওয়া দাওয়া হলো। আর আমাদের বাড়ির পাশে বাজারে হচ্ছে মেলা, রাসমেলা, কিন্তু ব্যাড লাক যাওয়া হলো না। আর যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু যাওয়া হলো না। ঠাম্মা তো হেঁটে যেতে পারবে না, ঠাম্মাকে নিয়ে যাওয়ার ইচ্ছে ছিল, তো ঠাম্মা তো হেঁটে যেতে পারবে না, তার জন্য যাওয়া হলো না। রাতও হয়ে গেছে, আমার ছোটো মেয়ে ঘুমিয়েছে, তার জন্য আর যাবো না। তো চলো ভিডিওটা শেষ করলাম, টাটা।